আজকে করব আমি বন্ধুরা আলুর দম। এই দেখো, তার জন্য আমি আলুটাকে সিদ্ধ করে ছুলে নিয়েছি। তারপরে এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি। হ্যাঁ, এখন আমি আলুটাকে আগে ভেজে নেব লাল করে। দেখো, কড়াইতে তেল দিয়ে আলুটাকে আগে লাল করে ভেজে নেব। আলুর দমের আলুটাকে আগে আমি লাল করে ভেজে নিচ্ছি। হলুদ দিয়ে এটাকে লাল করে ভেজে নেব। আবার আলুর দমের আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আলুর দমের মশলাটা ভাজার জন্য এখন কড়াইতে অল্প তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা, এই একটু গোটা জিরে দিয়ে দিই। এটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে তারপর আমি মশলা দেবো। পেঁয়াজটা একটু লাল লাল হয়েছে। এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে অল্প নাড়াচাড়া করে এখন আমি এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর একটু রসুন পেস্ট করে নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এটাকে আমি অল্প ভালো করে ফ্রাই করে দিচ্ছি। আর একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এই যে আমি ব্রাউন কালার দই দিলাম, এই দইটা দিচ্ছি। দিতে লাগে সাদা দই, কিন্তু আমার এটা হাতে আছে, আমি এটাই দিয়ে দিলাম। এটা যখন মশলাটাকে আরও 10 মিনিট মতন ফ্রাই করবো, আস্তে আস্তে ঢেকে দেবো। মশলাটা দেখো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, পুরা তেল বেরিয়ে গেছে। এখন আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আরও 10 মিনিট ভালো করে এটাকে কষিয়ে নেব। এরপর চলে আসলাম আবার, এই দেখো তেল বেরিয়ে গেছে। এখন আমি অল্প জল দিয়ে দিচ্ছি। আলুর দমটা আমার সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি এখানে একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে। আমি তো আমার মতো বানিয়েছি, আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন।